যে যেদিন আমার হাজব্যান্ড মারা গেল সেদিন তার ডেড বডি তখন পড়ে, তখন আমার ইচ্ছা ছিল না যে আমার ছেলেকে দিয়ে তার মুখাগ্নি করাই। বললেন যে আপনার বড় ভাসুর এবং যা তাদের সঙ্গে যেহেতু আপনাকে যোগাযোগ করতে দেওয়া হতো না, তো তারা তো এইসব ডে টু ডে যে আপনাদের বাড়িতে যা যা ঘটনা ঘটছে তারা কিছুই বলতে সাহস পায়নি, কারণ ওরা বারণ করতো। আচ্ছা, এই আপনার কাছে আমি না একটা দুটো কোয়েশ্চেন একটু রাখছি, আপনি আপনার মতন করে বলুন। একটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের সমস্ত তার যে সঞ্চিত অর্থ ছিল তিনি তো আপনার জন্য রেখে গেছেন, এবং আপনি ওনার মৃত্যুর পরে আপনার ছেলেকে সেগুলো দায়িত্বটা দিয়েছেন আপনাকে দেখাশোনার জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে যেহেতু সুপ্রতিষ্ঠিত, আপনি বললেন মাল্টি ন্যাশনালে চাকরি করে, তো সে তার নিজের অর্থ থেকে আপনাকে দেখাশোনা করতো নাকি তার বাবার সঞ্চিত অর্থ থেকে আপনাকে দেখাশোনা করতো? এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনার মেয়ে যেহেতু আপনি বললেন যে ম্যারিড, তো আপনার মেয়ের আপনি বললেন যে তার যখন ম্যারেজ হয় তার সঙ্গে তার দাদার মানে আপনার ছেলে তাদের একটা তখন থেকেই তারা একটা আস্তে আস্তে তাদের মধ্যে একটা সেপারেশন, মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে শুরু করে। তো এইবার পরবর্তীকালে যখন আপনার মেয়ে আপনার কাছে এসে থাকে মাঝে মাঝে, তো যেটা আপনি আমাকে ভিডিও করার আগে বলছিলেন যে আপনার মেয়েকে যখন এসে আপনার কাছে থাকতো তখন বেশ কিছু ইনসিডেন্ট আপনি বললেন যে সেখানে আপনার ছেলে বা তার ওয়াইফ সেগুলো মানতে পারতো না, তাদের খুব জেলাস বলতেন। তো আপনি যদি একটু জাস্ট আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেন, মানে এরকম কোনো স্পেসিফিক কোনো ঘটনা আপনার এখন মনে পড়ছে যে যেখানে আপনার মনে হয়েছে যে আপনার মেয়ে এসেছে বা মেয়ের হাজব্যান্ডও এসেছিল, তো আপনার কাছে আসে তো, বা তাদের প্রেজেন্সে কোনো আপনার ছেলে বা ছেলের ওয়াইফ কোনো দুর্ব্যবহার করেছিল? ওরা কিছু রান্না করলে বা কিছু করলে ওরা খুব জেলাস ফিল করতো, মানে ওদের জন্য আপনি যখন রান্না করতেন মেয়ের জন্য। আর আমার ওদের যদি কিছু রান্না করতাম বলতো কাঁচা, মানে সিদ্ধ হয়নি, তারপরে রুটি করলে বলতো কাঁচা, ওই জন্য আমি খুব একটা এগোতাম। সেই জন্য আমার মেয়ে আইলে কিছু করলে ওরা সেটা ঠিকভাবে নিতে পারত। নিতে পারতো না মানে আপনার মেয়ের জন্য রান্না নিতে পারতো না কেন? মানে ওদের বক্তব্যটা কি ছিল? ওদের বক্তব্য ছিল আমাদের জন্য ভালো রান্না করো না, ও আমার মেয়ে এলে আমি বেশি ভালো রান্না করি। আচ্ছা, এটাই বলতো। মানে মেয়ের জন্য আপনি রান্না করছেন ভালো মন্দ, আর ও ছেলের জন্য কিছু করছে না, কিন্তু সেটা তো আদৌ হতো না। মানে আপনি যখন রান্না করতেন, যেহেতু ওরা আপনাকে পয়েন্ট আউট করতো আপনার কাজ নিয়ে, তো আপনি আর পরে এগোতেন না। তো এইবার যেটা বলবো যে রান্না করা ছাড়া আপনি ওদের জন্য আর কি কি আপনাকে কি সব রকম কাজ করতে হতো? হ্যাঁ, সব রকম কাজ করতে হতো, মানে আমার কাজের লোক ছিল, কিন্তু আমি বাজার, দোকান, মাছ, মাংস এবং টিফিনের ব্যবস্থা সবকিছু আমি করতাম। আচ্ছা, বাজার দোকান আপনাকেই করতে? হ্যাঁ, বাজার দোকান, মাছ আনা, মাংস আনা সবই আমি করতাম। বুঝতে পেরেছি, মানে আনুষঙ্গিক কাজও আপনি প্রচুর করতেন। আচ্ছা, আর কি কি এমনি করতেন কাজকর্ম? আমি বাজার দোকান সবকিছুই করতাম, এবং বাড়িতে যা কিছু কাজ করার সেগুলো আমি টুকটাক করে সবই করতাম। আর আমার বৌমা তো রাত বেলা 12টা 12:30 পর্যন্ত ঘুমোতো, মানে ঘুম থেকে উঠে চা খেতো বেলা 1টার সময়, কাজে ও তখন আর কি কাজ করতো সেরকম। 12টা 12:30 অব্দি ঘুমোতো? হ্যাঁ, 12টা 12:30 পর্যন্ত। মেয়ে স্কুল চলে গেলে তারপর 12টা 12:30 পর্যন্ত ঘুমোতো। বুঝতে পেরেছি। তার মানে মেজরিটি কাজ তো আপনাকে করে রাখতে হতো? হ্যাঁ। আচ্ছা, করে রাখতে হতো। তাদের কি কোনো সন্তান আছে আপনার ছেলে? তাদের একটি মেয়ে আছে। আচ্ছা, তো তার প্রতিও আপনার ডিউটি থাকতো তো? হ্যাঁ, আমি সকালে তাকে বাসে তুলে দিয়ে আসতাম, এবং 4টের সময় গিয়ে আবার বাস থেকে নিয়ে আসতাম। এইসব কাজ আপনি এসব গুলো করতাম। আর এমনি ছোট থেকে আপনি নিশ্চয়ই অনেক কাজই করতেন? হ্যাঁ, তাকে আমি মানে হাতে করেই প্রায় মানুষ করেছি। বুঝতে পেরেছি। তো এইবার যেটা আসবো সেটা হচ্ছে যে আমি যেটা জিজ্ঞেস করলাম যে আপনার এই যে অর্থনৈতিক যে ব্যাপারটা, ফাইন্যান্সিয়ালি যে আপনাকে আপনি যে দায়িত্ব দিলেন ছেলেকে, তো ছেলে তারপরে কিভাবে আপনার সঙ্গে, আপনি যেটা বললেন যে রিসেন্টলি আপনি নোটিস করেছেন যে আপনার সঙ্গে তারা অনেক রকম মিসবিহেভিয়ার যেটা করতো সেটা আরো বাড়িয়ে দিয়েছিলেন, তো কি কি ঘটনা ঘটতো আপনি যদি একটু বলেন সেই ঘটনাগুলো, এবং তারপর কি হলো, কিভাবে এই সিচুয়েশনে আপনি আজকে এলেন যে যেখানে আপনাকে আজকে আপনি অধিকাংশ সময় আপনার মেয়ের কাছে থাকেন,
এবং আপনি বললেন যে আপনার ভাসুরের কাছেও আপনি থাকেন, যে ভাসুরের সঙ্গে আপনার 4-4.5 বছর আপনি বললেন যে কোনো কানেকশন ছিল না, তো এখন তাদের বাড়িতেও আপনি থাকছেন কিছু সময় মেয়ের কাছেও থাকেন, আবার কিছু সময় এই বাড়িতে আপনার নিজের বাড়িতেও থাকেন। তবে নিজের বাড়িতে আপনি আর আগের মতন ওইভাবে বেশি থাকতে সময় পারেন না। আর থাকতে পারেন না। তো কি পরিস্থিতিতে আপনি, কেন এই পরিস্থিতি হলো এবং কি কি জিনিস আপনি ফেস করেছেন, যদি সেটা একটু বলেন। ওরা কোনো কথা বলতো না আমার সাথে, যেহেতু আমি বলেছিলাম যে আমার মেয়েকে তোরা কেন এত হিংসা করছিস, এটা বলার জন্য আমাকে সবকিছু বারণ করলো, মানে বাজার করা, দোকান করা এবং নাতনিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সবকিছু আমাকে বারণ করলো এবং আমাকে মানে কোনো টাকা পয়সা আমার হাতে দিত না। সেই জন্য আমি আর কি মানে একদম মানে মানসিকভাবে ভীষণই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। পরে আমি আর পারলাম না, তখন আমার মেয়েকে ডেকে আমি আমার মেয়ের কাছে চলে গেলাম। আচ্ছা, তো আপনি যখন মেয়েকে ডেকেছিলেন, তো আপনি তখন কি খুব মনোকষ্টে ছিলেন আপনি? খুবই মনোকষ্টে ছিলাম, মানে আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম তো না। আপনাকে যে টাকা পয়সা দিত না, তো আপনাকে কি মানে আপনার খাওয়া দাওয়া তাহলে কি করে হতো? খাওয়া দাওয়ার ব্যবস্থা, এরকম কিছু ঘটনা আছে যে আপনি ভালো করে খেতেন, খাবার পেতেন না, বা কোন রকম আপনি নেগলেক্টেড হয়েছেন? হ্যাঁ নেগলেক্টেড হয়েছি, আমাকে নিজেকে করে নিতে হতো। সেটাকে আপনি একটু বলুন, মানে কিভাবে দিনের পর দিন কোনো ঘটনা আছে যেগুলো দ্বারা আপনার মনে হয়েছে যে আপনি ভালো করে খাবার পেতেন না এবং আপনাকে ভীষণভাবে অযত্ন করা হয়েছে?